রোজকার মতো আজকের চলে এলাম আপনাদের মাঝে একটি দারুণ রেসিপি নিয়ে। বলুন তো বন্ধুরা, এটা আমি কি রান্না করেছি? মাছ না মাংস? ভাবছেন এটা মাংস রান্না করেছি, তাই না? একদম ভুল ভাবছেন, এটা আমি মাছ রান্না করেছি। শিমুল মাছের রেসিপি। তো এই রকম মাংসের মতো রান্না করতে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি এটা আপনারা একটু দেখে নিন। প্রথমে আমি শিমুল মাছ এখানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আলু বেগুন কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ টমেটো ধনেপাতা আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। মাছগুলো প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এখন এর মধ্যে আমি লবণ স্বাদ অনুযায়ী, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এদিকে তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। যে কোনো আঁশবিহীন মাছ ভাজার সময় অবশ্যই একটু করে সরিষার তেল মাখিয়ে নেবে, তাহলে ভাজার সময় মাছ ফেটে তেল ছিটকে গায়ে আসার ভয় থাকবে না। মাছগুলো আমি সবগুলো দিয়ে দিয়েছি একে একে। একটা সাইড ভালো করে ভেজে নিয়ে অপর সাইড উল্টে দিয়ে ভেজে তুলে নিয়েছি। এখন কড়ার মধ্যে তেল রয়েছে, ওই তেলে আমি রান্না করব। তেলের মধ্যে একটি কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা আমি উনুনেই করছি, উনুনের রান্নার স্বাদই আলাদা লাগে। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এখানে আদা রসুন আমি বেটে রেখেছিলাম। এখন এর মধ্যে আদা রসুনের পেস্ট একসঙ্গে দিয়ে দিচ্ছি। আদা রসুন দিয়ে একটু নেড়ে দিয়ে আবারও এর মধ্যে আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এই তরকারিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভীষণ ভালো লাগে। সব মশলাগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এখানে কেটে রাখা আলু আর বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি। আলু বেগুন দিয়ে ভালো করে আমি এখন কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই এটা বেশ ঝাল ঝাল মতো হবে, খেতে ভীষণ ভালো লাগবে। এখন সব মশলা দিয়ে এখন সুন্দর করে আমি এটা কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আরো একটা মশলা যোগ করব। ধনে গুঁড়ো করে রেখেছিলাম, ওই ধনের গুঁড়ো এর মধ্যে এখন দিয়ে দেব 1 চামচ। জিরের গুঁড়ো 1 চামচ। এখানে আমি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো মিলিয়ে 2 চামচ ব্যবহার করেছি। আর এখন সুন্দর করে এটা কষিয়ে নেব। যতটা আপনি কষাবেন ততটাই তরকারি সুন্দর টেস্ট আসে, তাই একটু ভালো করে কষিয়ে নেবেন, খেতে ভীষণ ভালো লাগবে। তো সব মশলাগুলো দিয়ে এখন আবারও একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কেটে রাখা দুটো টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে আবারও একটু কষিয়ে নেব ভালো করে। আমি সুন্দর করে সবগুলো কষিয়ে নিয়েছি একদম। কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে এটা এখন ভালো করে আমি নেড়ে দিয়ে এটা কিছুক্ষণের জন্য ফুটতে দেব। যখন ফুটে উঠবে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। আর যেসব বন্ধুরা আমার ইউটিউব থেকে ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার বন্ধু বান্ধবের সঙ্গে আমার ভিডিও অবশ্যই শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছেন, তাহলে ফেসবুক প্রোফাইলটাকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। মাছগুলো দেয়া হয়ে গেছে। এখন উপর থেকে ধনেপাতা কুচি আমি দিয়ে দেব। ধনেপাতাটা দিলে এর গন্ধটা আরো সুন্দর লাগে আর খেতে ভীষণ ভালো লাগে। ধনেপাতা দিয়ে এখন ঢাকা বন্ধ করে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নেব। ওই ধরুন 2-4 মিনিটে রান্না করে নিয়ে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তাহলে বন্ধুরা আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে
জানাতে ভুলবেন না। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে। এরই সঙ্গে লাইক কমেন্ট করতে ভুলবেন না। একটা ভিডিও বানাতে ভীষণ কষ্ট লাগে, আর একটা লাইক কমেন্টের আশা তো করতেই পারি আপনাদের কাছ থেকে। দেখতে পেলেন কত সহজভাবে আমি রেসিপিটা বানিয়ে নিলাম। একদম দেখতে পাচ্ছেন কতটা তেল, আর ঠিক মাংসের মতোই লাগছে না? তাহলে আজকের এখানেই শেষ করছি। পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।